দেখ তাকাই দিয়ে দেখ ম্যাক্সিমাম মানে চরম মান আর মিনিমাম মানে অবম মান, ঠিক আছে, বাংলা মানে যেটা। এই চ্যাপ্টারটা মানে থিওরি বলতে গেলে কিছু নেই চ্যাপ্টারে, আর একটা আমরা মানে প্রসেস শিখবো, অ্যালগোরিদম যেটাকে বলে, ঠিক আছে। অ্যালগোরিদমে অঙ্কগুলো ফেলবো, এমনি হয়ে যাবে। শুধু তোকে দুটো ডেরিভেটিভ ক্যালকুলেট করতে হবে, একটা ফার্স্ট অর্ডার একটা সেকেন্ড অর্ডার, আর কোনো কাজ নেই চ্যাপ্টারটা, ঠিক আছে। এবার মানে থিওরি যেটুকু আছে যে চরম অবমান মানে কি বোঝাচ্ছে, সেটা আমি একটা অঙ্কের মাধ্যমে বোঝাবো, ঠিক আছে। আগে আমি পুরো স্টেপটা লিখিয়ে দেবো, স্টেপের রেসপেক্টে একটা অঙ্ক পড়াবো, দেন তারপরে ছবিকে আমি পুরো বুঝিয়ে দেবো, এক কিছু নেই এখন, ঠিক আছে। তার আগে এই জিনিসটা বল, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জানিস, সেকেন্ড অর্ডারও জানিস, আগের দিন শিখিস দুটো ডেরিভেটিভ, ঠিক আছে। তাহলে এখানে হেডিং করে একটা লেখ, steps to find max, এটা হেডিং steps to find max and min বা max comma min। প্রত্যেকটা অঙ্ক একইভাবে হবে, কোনো অঙ্কে কোনো রকম চেঞ্জ নেই। হ্যাঁ, ও অঙ্কের লেন্থ হতে মানে লেন্থই হতে পারে, একটা অঙ্ক দেখা গেলো 1 পেজ 2 পেজ লাগলো, কিন্তু প্রসেসে একই। চারটে দেখো জিনিস এখানে, চারটে স্টেপ লেখাবো এখানে, চারটে স্টেপই ফলো করবে, অঙ্ক শেষ, কিছু নেই। তো 1 নম্বরে দেখ, আচ্ছা 1 নম্বর লেখার আগে, আচ্ছা এই চরম মান বা অবম মান কার বের করবো বলতো? কোনো একটা ফাংশনারই বের করবো। এবার ফাংশনে বের করতে গেলে তো ফাংশনে দেওয়া থাকতে হবে। তাহলে এখানে ধরে নে এফএক্সটা গিভেন আছে, এফএক্সটা গিভেন দেওয়া আছে, হলো। এবার এর রেসপেক্টে দেখ, 1 নম্বর স্টেপ হচ্ছে ক্যালকুলেট এফ ড্যাশ এক্স। অবম মান মানে নিচের দিকে মান, চরম মানে হচ্ছে সব থেকে হাইয়েস্ট মান, অবম মানে হচ্ছে সব থেকে লোয়েস্ট মান, ম্যাক্স মিন। ওকে, 1 নম্বর লিখ ক্যালকুলেট এফ এক্স। তোকে যেই ফাংশন দেখ না কেন তার আগে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ক্যালকুলেট করে নি, এফ ড্যাশ এক্স বলে ওটাকে, জানিস, হলো। সেকেন্ডে হচ্ছে পুট এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এফ ড্যাশ সি ইকুয়াল টু 0। যেটা এফ ড্যাশ এক্স বেরোবে সেখানে এক্স এর জায়গায় সি বসিয়ে ওটাকে 0-র সাথে ইকুয়েট করে দিবি। সি বলতে হ্যাঁ কনস্ট্যান্ট বলতে পারিস, ওকে। এবার দেখ এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 মানে একটা ইকুয়েশন, তো সি বের করতে পারবো ক্যালকুলেট করে। তাহলে এখানে লিখ ক্যালকুলেট সি টু গেট স্টেশনারি পয়েন্ট, স্টেশনারি পয়েন্ট, এটা হলো 2 নম্বর। 3 নম্বরে লিখ ক্যালকুলেট এফ ডবল ড্যাশ এক্স। 3 নম্বর স্টেপ। অ্যান্ড 4 নম্বরে এখানে ব্যাপার আছে, ইফ এখান থেকে সিটা পাবো, ভালো করে দেখ, এখানে ক্যালকুলেট সি, এটাকে ইয়ে করে রাখ, মানে কোলনের মধ্যে রাখ, ঠিক আছে। এখানে যে সিটা পাবো এই সিটাকে এফ ডবল ড্যাশে বসিয়ে দেব, যদি এটা গ্রেটার দেন 0 হয় ম্যাক্স অ্যাট সি, মানে সি পয়েন্টে ম্যাক্সিমাম আছে। যদি লেস দেন 0 হয় তাহলে মিন অ্যাট সি, মানে সি পয়েন্টে মিনিমাম আছে। আর আরেকটা এখানে আছে, এই পাশে লিখছি, তোরা পাশে নিচে লিখবি, ঠিক আছে। আর
এফ ডবল ড্যাশ সি যদি ইকুয়াল টু 0 হয়ে যায় কোনো কারণে, তাহলে নো কনক্লুশন, মানে আমরা বলতে পারবো না যে ওই সি পয়েন্টে কী আছে। এই কটা 4টে স্টেপ, এই 4টে স্টেপে অঙ্ক করবি, শেষ, চ্যাপ্টারও শেষ এখানে। হ্যাঁ, এবার থিওরিটা আমি ছবি দিয়ে বোঝাবো, বাকি এইটুকুই থিওরি। লিখে না, এটা দিয়ে বোঝাচ্ছি। একটা একদম ইজি এক্সাম্পল দিয়ে বোঝাবো আমি, ঠিক আছে? দেখ এই 4টে স্টেপ, ঠিক আছে, স্টেপ ওয়াইজ ক্যালকুলেট করবো, অঙ্ক হয়ে যাবে, বারবার একই কথা বলছি। এবার আমি একটা অঙ্ক দিচ্ছি, তোরা স্টেপ ওয়াইজ শুধু আমাকে বলবি কী করতে হবে, বাকিটা আমি করাচ্ছি। আমি ওইটা ওই জন্য তো অঙ্কে আসছি, দাঁড়া না। ধর আমি এই অঙ্কটা নিয়ে কাজ করছি, ধর এইটা, তোরা কোশ্চেন বলে লিখবি, আমি পাশে করছি, ঠিক আছে? দেখ, ধর এফএক্সটা দেওয়া আছে 3x² মাইনাস 5x প্লাস 4। তোকে বলেছে এই ফাংশনটার কোন পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আছে, কোন পয়েন্টে মিনিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু মানে জানিস তো, একটা পয়েন্টে ধর এক্স এর জায়গায় তুই 2 বসালি কোন একটা ফাংশনে, সেই 2 এর জন্য তুই একদম হাইয়েস্ট ভ্যালুটা পেয়ে গেলি ফাংশনটা। এবার 2 এর থেকে তুই যতই বড় বসাচ্ছিস, লোয়েস্ট মান মানে কমছে মানটা, তাহলে 2 হাইয়েস্ট মান পেলি। আবার 2 এর আগে যে মানগুলো বসাচ্ছিস তার জন্য কম মান আসছে, তাহলে 2টাই হাইয়েস্ট মান, তাহলে ওখানে 2 পয়েন্টে ম্যাক্সিমাম আছে। সেরকমভাবে ধর একটা পয়েন্ট 1 পেলি, যে পয়েন্টে সব থেকে মিনিমাম লোয়েস্ট ভ্যালু আছে, একের পর থেকে যাই বসাচ্ছিস সব মানে ভ্যালুটা বেড়ে যাচ্ছে আর কি, সেটাই ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু, আর কিছু না। এই অঙ্কটা দেখ। আচ্ছা, এখানে একটা 5 নম্বর জিনিস লেখার তো হতো, লিখে না তো নিচে, এখানে লেখ ক্যালকুলেট FC to get the value, ক্যালকুলেট f of c, মানে সিটা যে পয়েন্টে আসবে সেই পয়েন্টে এফ এ বসিয়ে দিলে যেটা আসবে সেটা হচ্ছে, এবার ধর বাই চান্স কথা এমন একটা সি পেলি যার জন্য এফ ডবল ড্যাশ সি গ্রেটার দেন 0 হলো, তাহলে সিতে ম্যাক্সিমাম আছে তো। এবার ম্যাক্সিমাম আছে কিন্তু ম্যাক্সিমাম ভ্যালুটা কত সেটা জানিস না তো, তাহলে সি পয়েন্টটাকে এফ এ বসিয়ে দিন, যেটা আসবে সেটাই ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে। তাই জন্য ক্যালকুলেট FC টু গেট দ্য ভ্যালু, এটা লিখে নিই 5 নম্বর। ক্যালকুলেট FC এফ ডবল ড্যাশ সি, ও একটা জিনিস ভুল লিখে দিয়েছি, সরি, একটু চেঞ্জ করতো। এই গ্রেটার দেন 0 হলে মিনিমাম হয়, ঠিক আছে, এটা ভুল লিখে দিয়েছিলাম একটু, উল্টো করে দে, মিনটা ম্যাক্স কর, ম্যাক্সটাকে মিন কর, মানে সি এর জন্য যদি এফ ডবল ড্যাশ সিটা গ্রেটার দেন 0 হয় তাহলে ম্যাক্সিমাম এই মিনিমাম আছে, আর যদি লেস দেন 0 হয় তাহলে ম্যাক্সিমাম আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। বুঝতে পারলি কিনা বল এখনো? হলো? এবার আমাকে স্টেপগুলো পাশে আছে, তোদের বোর্ডেও আছে, খাতাতেও আছে, স্টেপ ওয়াইজ দেখে আমাকে অঙ্কটা বল কী করবো। ডেরিভেটিভ তো করতেই হবে। দেখ, এই ফাংশনটা তোকে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বের করতে বলেছে, আর কিছু কাজ নেই। স্টেপ 1 কি দেওয়া আছে? এফ ড্যাশ এক্স, বল কি হবে তাড়াতাড়ি, কত হবে কত হবে? হলো সেকেন্ড স্টেপ, এফ ড্যাশ এক্স, এটা সেখানে এক্স এর জায়গায় সি বসে 0-র সাথে ইকুয়াল করতে হবে। এবার লেখ, সিটা যেমন একটা কনস্ট্যান্ট বলতে পারিস, হ্যাঁ। আচ্ছা, এক্স এর জায়গায় সি মানে কি? এটাই তো, সি কত তাহলে? এবার দেখ লেখাটা দেখ, ক্যালকুলেট সি টু গেট স্টেশনারি পয়েন্ট। তো এই যে পয়েন্টটা বেরোবে না, এই পয়েন্টটাকে স্টেশনারি পয়েন্ট বলা হয়, কারণ এই স্টেশনারি পয়েন্ট বলার কারণ হচ্ছে এই পয়েন্টটা কীরকম পয়েন্ট আমরা জানি না, ওই কারণে স্টেশনারি পয়েন্ট না। স্টেশনারি দোকানে যেমন সব কিছু বিক্রি হয় একসাথে, সেরকম এটাকে স্টেশনারি পয়েন্ট বলা হয়। কোথায় 0 কেন করলাম? 0 আমি বসিয়েছি যাতে সি এ ভ্যালু বের করতে পারি, এদের স্টেপ ওয়াইজ চলছে, ঠিক আছে?
এখানে এইটা হচ্ছে স্টেশনারি পয়েন্ট, স্টেশনারি। ওকে, এবার থার্ড স্টেপ কি আছে আবার, তাহলে এফ ডবল ড্যাশ এক্স কত, 6 নাকি, 6 নিশ্চয়ই। 4-এ দেখ এফ ডবল ড্যাশ সি মানে যেটা বেরোবে সেখানে সি এর ভ্যালুটা বসিয়ে দেখতে হবে গ্রেটার দেন না লেস দেন 0 আসছে। এবার বল এখানে কি এক্স এর ভ্যালু আছে কোথাও বা এক্স আছে, তাহলে ভ্যালু বসাতে পারবি, নিশ্চয়ই পারবি না। তাহলে আলটিমেটলি এটাই অ্যান্সার, ঠিক তো? এবার এটা গ্রেটার দেন না লেস দেন 0, এটা ইকুয়াল টু 0 কোথায়, গ্রেটার দেন 0 তো, সি নাই তো, তোর ভ্যালু তো বসাতে পারবো না, তাই না? তো ওটাই আমাদের ভ্যালু। হ্যাঁ, সিতে তো আমাদের যায় আসে না, আমাদের এই ব্যাপারটা দেখতে হবে। হ্যাঁ সি 0 যদি বলতে পারিস, কিন্তু আমাদের দেখতে হবে এফ ডবল ড্যাশ সিটা কি আসছে। আমি এখানে এফ ডবল ড্যাশ, তুই দেখ এটা কনস্ট্যান্ট ফাংশন তো, তুই এখানে এক্স এর জায়গায় সি কর, কিছু যায় আসে কি? আচ্ছা আমি করে দিচ্ছি তোর জন্য, যা। অতএব এফ ডবল ড্যাশ সি ইকুয়াল টু 6 গ্রেটার দেন 0 হলো। এটা চলে এলো এরকম, তাই সব আসবে না এরকম ভাবে। কি লেখা আছে বল, যদি গ্রেটার দেন 0 কি থাকবে, মানে এই যে সি পয়েন্টটা আছে 5/6-তে মিনিমাম ভ্যালু আছে। অতএব at 5/6 fx attains minimum value, এটা জানতে পারলাম তো। এবার তোকে যদি বলে মিনিমাম ভ্যালুটা বের করো, তাহলে কি করবে? 5/6 বেরিয়েছে, 5/6 আগে মেন ফাংশনে বসিয়ে তাহলে বেরিয়ে যাবে। তাহলে অতএব মিন ভ্যালু equal to 3 into 5/6 the square minus 5 into 5/6 plus 4। ক্যালকুলেট করে বলবি কত হচ্ছে, 23/12 আসবে এটা। এইটা হচ্ছে অঙ্ক, একদম একটা মানে খুবই ইজি অঙ্ক দেখালাম একটা। স্টেশনারি পয়েন্ট অনেক সময় 2টো আসতে পারে, 3টেও আসতে পারে, 3টের জন্য তোকে চেক করে দেখতে হবে, কিন্তু 4টেও আসতে পারে, খেয়াল রাখবি। এখানে একটা এসছে, খুব ভালো ব্যাপার আর কি। আচ্ছা এবার এমন একটা অঙ্ক দেখাচ্ছে যেখানে 2টো স্টেশনারি পয়েন্ট আছে, ঠিক আছে? লেগে অঙ্কটাকে এটা দেখবি 2টো স্টেশনারি পয়েন্ট আসবে, চেক করে দেখ। স্টেপ ওয়াইজ বলে যা আমাকে কি হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বল, স্টেপ ওয়াইজ কি হবে। আগে ডেরিভেটিভ করা, কত গেল, এরপর তাহলে দেখ এক্স স্কোয়ারটা দেখবি প্লাস মাইনাস 1 আছে। ও সরি এক্স না, সি হবে তো। আলটিমেটলি এক্স দিকেও করা যায়, বাট এক্সটা যেহেতু ভ্যারিয়েবল তো ওই জন্য করা। সি এর মান প্লাস মাইনাস 1 বেরোলো এতটা। এরপর স্টেপ কি কি করতে হবে, এফ ডবল ড্যাশ এক্স। আচ্ছা বল কত হবে, এটা তো 0 হয়ে গেল, তারপর তাহলে এফ সি এর মান তো নাই, তাহলে আর তো হিসাব হবে না। তাই সি এর মান নেই, না না প্লাস মাইনাস 1 নিয়ে তো আসে না, এইটা আসবে দেখবি। এবার দাঁড়া, এটা তো এফ ডবল ড্যাশ এক্স বেরোলো, এরপর কি আছে, ডবল এস সি এফ ডবল ড্যাশ সি মানে এখানে দেখ এক্স আছে, এবার ভ্যালুটা বসাতে পারবো। সি এর 2টো ভ্যালু আছে, কিন্তু এখানে 2টো স্টেশনারি পয়েন্ট আছে, দুটো নিয়েই করতে হবে। এটা ছবিটা এঁকে দেখাবো কিরকম হবে, স্টেশনারি পয়েন্ট তো। তাহলে দেখ 2টো জিনিস বের করবো, একটা এফ ডবল ড্যাশ 1 বলতো কত হচ্ছে, এটা 2 তো নাকি,
আর এফ ডবল ড্যাশ মাইনাস ওয়ান কত? বল কোনটাতে কি ভ্যালু আছে? এটাতে মিনিমাম, গেটাতে না মিনিমাম থাকে? হ্যাঁ মিনিমামই থাকে, সরি এটা আমার বারবার ভুলেই যায়। মিনিমাম এটাই। মিনিমাম ম্যাক্সিমাম হলো। আচ্ছা এবার যদি তোকে বলে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে, তাহলে কী করবি? কী করবি? পয়েন্টগুলো বসিয়ে দিবি। এই 1 পয়েন্টে তোর মিনিমাম আছে, মানে এখানে 1 বসা, তাহলে 1 + 1/1 মানে 2। মিনিমাম ভ্যালুটা হচ্ছে 2, আর ম্যাক্সিমাম ভ্যালু মানে 0 আসবে নাকি? হ্যাঁ 0 আসছে। দেখ মিনিমাম হচ্ছে এখানে করছি মিন ভ্যালু 1 - 1/1 আই থিঙ্ক, হ্যাঁ 0। আর ম্যাক্স ভ্যালু 2 গেল। হলো কিনা বল? এটাই অঙ্ক কিন্তু। এবার দেখ ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বলতে বোঝাচ্ছে কি? টাকায় দিকে দেখ ফাংশনের একটা ছবি আছে তো নিশ্চয়ই, ছবি নিশ্চয়ই আছে। এবার বলছে 2 পয়েন্টে ম্যাক্সিমাম আছে, সরি 2 পয়েন্টে মিনিমাম আছে, না 2 পয়েন্ট সরি তোর 1 পয়েন্টে মিনিমাম আছে আর -1 পয়েন্টে ম্যাক্সিমাম আছে, তাই তো? এটা বলছে তো। এখানে 1 আর -1টা কার ভ্যালু? সিটা অ্যাকচুয়ালি কি এক্স না? এক্সের জায়গায় তো সিটা বসেছি, মানে ডোমেনটা তো এক্স অক্ষ, এটা বুঝতে পারলি তো? ডোমেন মানে কি? যেখান থেকে ভ্যালু নিই আমি, যে ভ্যালুটাকে বসাই, দিয়ে যেটা পাই সেটা হচ্ছে কোডোমেনে যায়। আমি এখানে নিচ্ছি এক্স থেকে ভ্যালুটা, তাহলে ওটা ডোমেন তো। এখান থেকে দুটো পয়েন্ট 1 আর -1 আছে, যে 1 পয়েন্টে বলেছে মিনিমাম আছে, -1 পয়েন্টে ম্যাক্সিমাম আছে। এবার ছবিটা আঁকছি ঠিক কিনা বলবি আমাকে। এটা ধর -1, এটা ধর 1। আবার বলছি দেখ 1 পয়েন্টে মিনিমাম আছে, ধর গ্রাফটা এরকমভাবে চলছে, 1 মিনিমাম, হ্যাঁ আচ্ছা দাঁড়া আমি আঁকছি জাস্ট। 1 পয়েন্টে মিনিমাম আছে আর বলেছে -1 পয়েন্টে ম্যাক্সিমাম। দাঁড়া ধর এখানে এটা যদি আমি নামাই এরকম ভাবে, আর এখানে ধর এটা, ব্যাস। ছবিটা একটু দেখবি ভালো করে কিন্তু। দেখ ছবিটা যে ঠিক আছে আমি কিন্তু বলছি না একবার যে আমি একটু ছবিটা ঠিক এঁকেছি। আমাকে বক্তব্য দিয়েছিল হচ্ছে এই 1 পয়েন্টে মিনিমাম আছে আর -1 পয়েন্টে ম্যাক্সিমাম আছে। মানে আমাকে ছবিতে দেখাতে হবে যে ফাংশনটা যখন উঠছে নামছে, একটা ফাংশনের গ্রাফ তো এরকমভাবে যায়, কার্ভ বলতে ওই জন্য বলি, তো ওই কার্ভের 1 পয়েন্টে যেন ম্যাক্সিমামটা থাকে, এই সরি 1 পয়েন্টে যেন মিনিমামটা থাকে আর -1 যেন ম্যাক্সিমাম থাকে। এবার দেখ এই কার্ভটা এভাবে উঠছে নামছে, দেখ লোয়েস্ট পয়েন্ট কিন্তু এটাই, যদি ছবিতে ঠিকভাবে দেখিস, আর এটা ওই 1-এর ওপরেই আছে কিন্তু, তাহলে 1 পয়েন্ট মিনিমাম তো। আর দেখ -1-এ দেখ হাইস্ট ভ্যালুটা পেয়েছি, তাহলে -1 ম্যাক্সিমাম। বুঝতে পারি তো? এটাই বলতে চাইছিল প্রত্যেকটা অঙ্কে, তোকে প্রত্যেকটা অঙ্কে এইটাই বের করতে হবে। এবার তুই বলতে পারিস আমি তো স্যার ধর এইটা x² নিলাম, ধর এটা x² তো, বল এখানে লোয়েস্ট ভ্যালু কোন পয়েন্টে আছে? 0-তে। এখানে লোয়েস্ট ভ্যালুটা আছে, হাইস্ট এটা দিয়ে চলছে, ধর এখানে যত ইচ্ছে চলবে ততটা বাড়বে। ধর আমি এখানে 0 থেকে 2 অব্দি দিয়েছি, তাহলে হাইস্ট ভ্যালু 2-তে পাবো, তাই তো? যদি 4 অব্দি নিই হাইস্ট ভ্যালু 4-এ পাবো, বাড়ছে তো, এটা ইনক্রিজিং কার্ভ বলে তো এটাকে, সেরকম ব্যাপার। কিন্তু ছবি এঁকে তো বুঝে গেলাম যেগুলো নোন কার্ভ, x² y² বা হয়তো বৃত্ত দিল একটা, এগুলো আমরা ইকুয়েশন জানি। যেগুলো ইকুয়েশন জানি না, যেমন এইটা কার্ভ জানিস এটা, বা ধর তোকে এরকম একটা অঙ্ক দিল log x টু দি পাওয়ার log x, এটা কার্ভ জানিস? তাহলে এগুলো কী করে করবি? এইগুলোর জন্য এই মেথডটা।
যে কোন পয়েন্টে মিনিমাম আছে কোন পয়েন্টে ম্যাক্সিমাম আছে বের করার জন্য আমাদের ওই 4টে স্টেপের মেথড। বুঝতে পারলি? এবার এখানে অনেক কিছু ব্যাপার আছে, যেমন ইনক্রিজিং ফাংশন কি, ডিক্রিজিং ফাংশন কি। এটা এই ইনক্রিজিং আর ডিক্রিজিং ফাংশনই তো একটা চ্যাপ্টার আছে। তুই বর্ধিষ্ণু আর ক্ষয়িষ্ণু অপেক্ষক, এটা আগে ছিল, আমি ওইটা না করে এটা আগে করাচ্ছি কারণ এটা বেশি ইজি বলে। আর এটা করে নিলে তুই পরেরটাকে বুঝতে পারবি ভালো। এটা এই যে -1 পয়েন্টে যে ম্যাক্সিমামটা আছে, কেন ম্যাক্সিমাম আছে? কারণ এটার পর থেকে মানে এই 1 পয়েন্টে মিনিমাম দেওয়ার পর থেকে ফাংশনটা ক্রমাগত বেড়েছে, তো বেড়েছে বলে তো ম্যাক্সিমাম পাচ্ছি। এখান থেকে এইটুকু এই কার্ভটাকে তুই ইনক্রিজিং কার্ভ বলতে পারিস বা ইনক্রিজিং ফাংশন বলতে পারিস। আর -1 পয়েন্টে ম্যাক্সিমাম অ্যাটেন্ড করার পর 1-এ কেন মিনিমাম দিয়েছে? কারণ এরপর থেকে মানে ফাংশনের নিচে নেমেছে, আরও কমেছে ভ্যালুটা। তাই জন্য 1 পয়েন্টে মানে এই -1-এর পর থেকে 1 অবধি তুই এটাকে ডিক্রিজিং ফাংশন বলতে পারিস, কারণ কমেছে বলে। বুঝতে পারলি কিনা বল এটা? ইয়েস, বুঝতে পারলি? এবার তোকে ছবির গ্রাফটা দেখাচ্ছে আসল, মানে মেন যেটা ছবি হয় এই গ্রাফটা দেখ। ভালো করে দেখবি, এখানে এরকম দেখাচ্ছে। এটা এরকম ভাবে গা ঘেঁষে নামছে, ঠিক আছে, দিয়ে এরকম ভাবে বেরিয়ে যাচ্ছে, হলো। আর নিচ দিয়ে সেম হচ্ছে, এইভাবে নামছে, এভাবে বেরিয়ে যাচ্ছে। এই পয়েন্টটা হচ্ছে 1, এই পয়েন্টটা -1। বল কোনটায় মিনিমাম কোনটা ম্যাক্সিমাম আছে? একে মিনিমাম আছে, ম্যাক্সিমাম এটাতে। এবার তুই বলতে পারিস যে ছবিটা তো নিচের দিকে আছে, কি করে ম্যাক্সিমাম থাকছে? ছবি আমাদের এক্স, আচ্ছা বলতো ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুটা দিচ্ছে কে? এটা বলতে পারবি কি? কে দিচ্ছে? এক্স না ওয়াই? আমরা তো ভ্যালুটা এক্সে বসাচ্ছি, এক্সে ভ্যালু বসালে কোনটা পাই? ফাংশনটা আমাদের কীরকম হয়? ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তাই তো? আমি এক্সের ভ্যালু বসালে তো ওয়াই পাবো না? ভেবে চিন্তে বল, এক্স বসালে তো ওয়াই পাবো। এবার এই ওয়াইটা যত বড় হবে তত মানে ওই পয়েন্টে ম্যাক্সিমাম আছে। তাহলে দেখ যত নিচের দিকে নামবে তোর এখানে দাঁড়া, এটা উপর দিকে তো উঠছে, তো উঠতে উঠতে তো এই পয়েন্টে ম্যাক্সিমাম দিচ্ছে, যেমন নেমে আছে। এটা মানে নামছে, এটা নামছে কিন্তু দিয়ে এই পয়েন্টে মিনিমাম দিয়ে উঠে যাচ্ছে, এটা ম্যাক্সিমাম মিনিমাম আর কিছু না। বুঝতে পারলি? এই এবার এটা নিয়ে তোকে প্রচুর অঙ্ক করতে হবে, আর কিছু না। 4টে মানে স্টেপ দেখে দেখে তোকে অঙ্ক করে যেতে হবে। এবার ফাংশনটা জটিল থাকতে পারে, যেরকম আমি এটা দেখাচ্ছি, এই অঙ্কটা কর। না এটা কর, এটা কর। এটা কর, এটা কর। fx equal to 1 minus x আর 2 plus 3x। নে এটা ডেরিভেটিভ করতে হবে, তো আমি গুণ করেই করছি। মানে আলটিমেটলি এটা আচ্ছা f ড্যাশ x দিয়েছে না, f করে আচ্ছা এটা তো 0, এটা হচ্ছে x মানে এটা 1 হবে, 1 minus 6x। এবার কি করব? জিরো 6 নাকি? সরি 1/6। কি করবো এবার? আবার f ডবল ড্যাশ বের করতে হবে। আচ্ছা এখানে তো f ডবল ড্যাশ -6, তাহলে কি হবে?
লেস দেন জিরো নাকি? লেস দেন জিরোতে কি থাকে? মিন না ম্যাক্স? মানে ম্যাক্সিমাম আছে at 1/6 max occurred. চ এরকমই অঙ্ক, ছোট ছোট অঙ্কগুলো। আচ্ছা এখানে হেডিং, একটা হেডিং করবি লোকাল অ্যান্ড গ্লোবাল ম্যাক্স মিন। এটা হেডিং কর লোকাল অ্যান্ড গ্লোবাল ম্যাক্স মিন, ঠিক আছে? স্যার ম্যাথসের ভালো টিচার আপনার কাছেই বলছি। আমি জানি না, সত্যি কথা বলছি, আমি জানি না। বোঝাচ্ছে এটা, হেডিং করলি হ্যাঁ লোকাল অ্যান্ড গ্লোবাল ম্যাক্স মিন। আচ্ছা লোকাল মানে কি এলাকা আর গ্লোবাল মানে কি? পুরো বিশ্বজুড়ে। এটা তো গেল এমনি নর্মাল, মানে ম্যাথে কি হবে লোকাল মানে? গ্লোবাল বলতে ওটা পুরো ফিক্স রেট। না, ঠিকভাবে বল, ম্যাথে কি হতে পারে? লোকাল মানে পয়েন্টগুলো খুঁজে নেওয়া, গ্লোবাল মানে অনেক পয়েন্ট বের হবে। বলতে পারিস। আচ্ছা ছবি দেখাচ্ছি দেখ, ছবি আছে ঠিক আছে দেখ। ধর একটা ফাংশন এরকম আছে, এই ফাংশনটা দেখ, একটা ফাংশন ড্র করেছি আমি, ওকে? ভালো করে বুঝবি, এই ফাংশনের নেচার সম্পর্কে আমরা কিছু জানি না, যে এইদিকে বাড়ছে না কমছে বা ওইদিকে বাড়ছে না কমছে জানি না। আমরা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে তো নিয়েছি, ওকে? আমাকে ভেবেচিন্তে বলবি। ধর এইটুকু জায়গা নিচ্ছি আমি, ভালো করে বুঝবি। ধর মাইনাস দিক আছে তো, আমি এটা মাইনাস বি, এটা মাইনাস এ নিচ্ছি, এইটুকু জায়গার মধ্যে নিয়েছি। বল এইটুকু জায়গার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোথায় আছে? মাঝখানে এই পয়েন্টটাতে না? এই পয়েন্টে সি পয়েন্ট নাম দিচ্ছি, এই পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আছে তো। এবার বল এই ম্যাক্সিমাম ভ্যালুটা কি গোটা ফাংশনের জন্য কাজ করছে, না শুধু এইটুকু এলাকার জন্য কাজ করছে? এইটা হচ্ছে লোকাল মিন ম্যাক্সিমাম। কারণ তুই যদি বলি যে গোটা ফাংশনের জন্য কাজ করে, তা হবে না, কিন্তু গোটা ফাংশনের জন্য ম্যাক্সিমাম এই পয়েন্টে আছে। কিন্তু দেখ যদি গোটা ফাংশনটাকে নিই, মানে যেটুকু আমি বোর্ডে আঁকতে পেরেছি, ধর আমি একদম এখান থেকে স্টার্ট করে এতটা নিচ্ছি ফাংশনটাকে, তাহলে দেখ যেটা আমাদের ম্যাক্সিমাম সেটা এই পয়েন্টে অকার করছে, আমি এটাকে সি নাম দিচ্ছি, বুঝতে পারি তো? কিন্তু যদি এইটুকু ইন্টারভাল দেখি মাইনাস এ থেকে মাইনাস বিতে, তাহলে লোকাল ম্যাক্সিমাম সিতে পাচ্ছি। তাই জন্য এটা হচ্ছে লোকাল, কারণ একটা নির্দিষ্ট ইন্টারভাল বা ছোট জায়গার মধ্যে দেখছি, তাই জন্য লোকালিটি, যেটা পাড়া বলে আমাদের। এবার যদি মিনিমাম বলি, ধর এই মাইনাস এ থেকে আমি এইটুকু দেখছি, এটা ধর মাইনাস ডি নাম দিলাম। বল এখানে মিনিমামটা কোথায় আছে? এইখানটা করে আছে, বোঝা যাচ্ছে আছে তো এখানে। এটা ধর এটা C1, ওটা C2 নাম দিচ্ছি, এটা C3। তাহলে এইটুকু এলাকার মধ্যে তোর লোকাল মিনিমামটা আছে, তাই লোকাল এটা। গ্লোবাল হচ্ছে C1 থেকে। এবার গ্লোবাল মানে কি? ধর এই ফাংশনটা, না ধর সাইনের গ্রাফটা আঁকছি আমি এরকম ভাবে, এটা চলতে থাকে তো। বল এখানে যদি গোটাটাকে নিই আমি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অবধি, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কোথায় কোথায় পাচ্ছিস? π/2 এন পাই তো, এন পাই না 1? 1 এন পাইতে তো 0 হয়, এটা তো 1, এটা তো পুরোটা 1, নিচ থেকে একদম হচ্ছে না, এটা 1 আবার এটাও 1, এটা -1 অ্যাকচুয়ালি, এটা 1। দেখ এই গ্রাফ প্রত্যেকটা, মানে যেটা উঁচু যেটা হচ্ছে উঁচু হচ্ছে জায়গাটায়, প্রত্যেকটা কিন্তু 1 লাইনকে টাচ করে যাচ্ছে, আর যেখানে নিচু হচ্ছে প্রত্যেকটা -1কে টাচ করে যাচ্ছে। এবার 1 পয়েন্টকে প্রত্যেকটা পয়েন্ট টাচ করছে তো, তাহলে 1টা হচ্ছে এখানে ম্যাক্সিমাম। কিন্তু কি ম্যাক্সিমাম?
যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি নিই, নেচারটা কি চেঞ্জ হয় গ্রাফটার? সাইনের একই থাকে, এভাবে চলতে থাকে। তাহলে যে এই ওয়ানটা এটা হচ্ছে লোকাল ম্যাক্সিমাম, এই গ্লোবাল ম্যাক্সিমাম, কারণ এটা পুরো এলাকা জুড়ে কাজ করছে বা পুরো পৃথিবী জুড়ে কাজ করছে বলতে পারিস। ফাংশনের ক্ষেত্রে পুরো পৃথিবী মানে কি মাইনাস থেকে প্লাস ইনফিনিটি, তাই কাজ করছে। তুই যদি এখানে মাইনাস ইনফিনিটি লাগাস আর এখানে প্লাস দিলি, এটা এই ফাংশনটা এরকমভাবেই থাকবে, কোথাও চেঞ্জ হবে না, কিন্তু একদম সেমভাবে চলবে। আর এখানে 1 পয়েন্টে ম্যাক্সিমামটা থাকবে, -1 পয়েন্টে মিনিমামটা থাকবে, এইটুকু ব্যাপার। এবার তুই বলতে পারিস এটা কি লোকাল হবে? লোকাল হবে। তুই ধর এইটুকু নিয়ে নিচ্ছিস, এইটুকু নিলি, এইটুকুর মধ্যে এখানে আছে ম্যাক্সিমামটা, লোকাল তো এটা সবগুলোতেই হবে। আমি ধর এইটুকু এখান থেকে এইটুকু নিলাম, এখানে লোকাল আছে, আবার অ্যাজ ওয়েল অ্যাজ গ্লোবাল এটা, এটাই লোকাল গ্লোবাল আর কিছু না। ব্যাপারটা হচ্ছে আমরা গ্লোবাল নিয়ে কোনোদিন স্টাডি করবো না, আমরা লোকালটা নিয়ে স্টাডি করবো অলওয়েজ, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু তোকে ফাংশনের গ্রাফের জন্য মনে রাখতে হবে কোনটা লোকাল কোনটা গ্লোবাল, কারণ গ্রাফ তোরা জানিস কোনটার কী গ্রাফ হয়। ধর তোকে সাইন এক্সেরই একটা অঙ্ক দিল, ধর কোশ্চেন এরকম দিচ্ছে এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স অ্যাট 1 পয়েন্ট, বা ধর দিল এক বিন্দুতে এফ এক্সের লোকাল মানে মনে হয় স্থানীয় লেখা ছিল, আই থিঙ্ক, হ্যাঁ, স্থানীয় চরম মান কমা দিয়ে গ্লোবাল মানে কী হবে? স্থানীয় আর গ্লোবাল কী হবে রে? গ্লোবাল। আচ্ছা যাই হোক, আমি ইংলিশে বলছি। ধর বললে এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স অ্যাট 1 পয়েন্ট এফ এক্স অকার্স, 1 নম্বর অপশান লোকাল ম্যাক্সিমাম, 2 নম্বর অপশান গ্লোবাল, 3 নম্বর হচ্ছে 1 and 2 বোথ, আর 4 নাথিং, কোনটা হবে? একে আছে লোকাল এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স বা কস এক্স, কস এক্সও কিন্তু হবে এটা, কিন্তু এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স বা কস এক্স অ্যাট 1 পয়েন্ট এফ এক্স অকার্স, লোকাল ম্যাক্স, লোকাল মিন, এই লোকাল ম্যাক্স, গ্লোবাল ম্যাক্স, বোথ নাথিং, বোথ হবে অবশ্যই। লোকাল, এটা লোকালও হবে, বুঝতে পারলি এবার? কিন্তু আমরা গ্লোবাল কোনোদিন, মানে এই যে তবে মেথডটা দেখালাম ওই মেথডে কিন্তু লোকাল গ্লোবাল কোনোদিন বেরোবে না, আমরা একটা ইন্টারভালই কাজ করবো, মানে লোকালে কাজ করবো আমরা। হ্যাঁ, এটা তো নেচারটা জানি না আমি জাস্ট এগেছি আমার মতন করে। তুই যদি এইটুকু ইন্টারভালে কাজ করিস তাহলে এখানে মানে লোকাল ম্যাক্সিমাম আছে। যদি ধর এইটুকুনি কাজ করছিস তাহলে লোকাল ম্যাক্সিমাম C2-তে আছে। যদি তুই এইটুকুনি কাজ করিস তাহলে লোকাল আছে C4-এ আছে। হ্যাঁ, এবার তুই এটাকে যদি গ্লোবাল ধরতে চাস, এইটুকু যদি গ্লোবাল হয় তাহলে এটা হচ্ছে একদম গ্লোবাল ম্যাক্সিমাম, কারণ হাইয়েস্ট পিক এটাই, মাউন্ট এভারেস্ট হয়ে গেল। আঁকতে পারিস চাইলে, এখানে অসুবিধাই হবে তোদের। তার মধ্যে হচ্ছে গ্লোবাল ম্যাক্সিমাম হয়ে গেল, আর আমেরিকা হচ্ছে মানে ম্যাক্স গ্লোবাল ম্যাক্সিমাম। হ্যাঁ, এখানে বোঝা সব থেকে বেস্ট উপায়, এটা খাতায় লিখে রাখতে পারিস। গ্রাম পঞ্চায়েত সমান লোকাল ম্যাক্স, মুদি ইকুয়াল টু গ্লোবাল ম্যাক্স হয়ে গেল। এবার কোশ্চেনটা লেখ, এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস সাইন 2x, এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস সাইন 2x, এক্স প্লাস সাইন 2x, কমা ক্লোজ ইন্টারভাল 0, 2 পাই, ক্লোজ ইন্টারভাল 0, 2 পাই ইন্টারভালে ম্যাক্স অ্যান্ড মিন ভ্যালু নির্ণয় করো। মানে 0, 2 পাই ইন্টারভালে ম্যাক্স এবং মিন ভ্যালু নির্ণয় করো, বা ক্যালকুলেট ম্যাক্স অ্যান্ড মিন। কোশ্চেনটা বলে বল এখানে ফাংশনটা কি দেওয়া আছে আর কি বের করতে বলেছে? কি মিন? তাহলে এটা কি মিন হবে? দেখ, এক্স প্লাস, আমাদের কিন্তু এখানে গ্লোবাল মানে কিন্তু -∞ থেকে +∞। যদি কোনো অঙ্কে দেখি যে -∞ থেকে +∞ মধ্যে মানে ম্যাক্সিমাম বের করতে বলেছে, তাহলে ওটার মানে হচ্ছে গ্লোবাল। কিন্তু সেটা খুব কম অঙ্কেই থাকবে, চিন্তা নেই, মানে থাকতেও নাও পারে। কিন্তু এখানে তো একটা ইন্টারভাল বলে দিচ্ছে না, তাহলে পাড়া তুলেছেন একটা, তাই লোকাল বের করতে বলেছে। লোকালের জন্য স্টেপ কি?
একই স্টেপ যেটা লিখেছি ফার্স্ট, করতে লেগে যা। মাইনাস cos 2x হবে ডেরিভেটিভ মাইনাস মাইনাস 1 প্লাস 2 cos 2x হবে। 1 x এর তো 1 হয় না? 1 plus 2 cos 2x হ্যাঁ দেখ এটা দেওয়া আছে x প্লাস sin 2x আছে। হ্যাঁ 1 plus 2 এবার f ড্যাশ x 1 প্লাস 2 cos 2x আচ্ছা 1 প্লাস 2 cos 2c, এটা করানোর কারণ আছে একটা, বলতো। এবার cos 2c বল এটা কি হবে? এখানে 2c ভ্যালুটা কত হবে বল? মানে cos এর কোন ভ্যালুতে মাইনাস হাফ আছে এটা বলতে হবে তোকে। cos এর কোন ভ্যালুতে মাইনাস হাফ আছে? এই ধরুন 120 হ্যাঁ 120 শুধু 120? মানে 120তে শিওর? মাইনাস হাফ ঠিক ভাবে বল। 120তে 90 প্লাস 30 মাইনাস, আচ্ছা শুধু একটাই হবে? এবার আরো কোনগুলো কি কি হবে? আর কি কি হবে? 120 আর কি জেনারেলে আসছে। এবার কোনগুলো হবে সেটা বল। 240 হবে? 280 480 একটা বের করতে পারলেই হবে, জাস্ট 2 দিয়ে গুণ করে দিবি। 120 মানে 240 পাবো। আবার তাহলে একটা জিনিস বল, 2c মানে 120 তো, আমি তো পাই দিয়ে লিখছি, তাহলে মাইনাস পাই বাই 3 তো, সরি পাই বাই 3, 2 পাই বাই 3 সরি, এটা 4 পাই বাই 3 আবার, আর 6 তো চলছে তো। দেখ তো ইন্টারভালটা এটা বলে দেওয়া আছে না, তাহলে কি এটা নিতে পারবো? পারবো এটা নিতে? ও 180 না 360 সরি, এটা হচ্ছে আমার 240, এটা কত 480 বেরিয়ে আছে তো। তাহলে আমাদেরকে জাস্ট এই দুটো পয়েন্টে চেক করতে হবে, মানে এখানে সি এর ভ্যালুটা পাই বাই 3 কি করে কি করে আমি না জেনে শুনে বলি না, বাচ্চারা দাঁড়া 1 মিনিট দাঁড়া। এ না না এটা দ্বিগুণটা কি এটার সাথে করতে হয় না এটার সাথে করতে হয় সেটা মনে আসছে না, ওটা 8 হবে মনে হয়। 4 পাই বাই 3 ওটা ইয়ে দ্বিগুণ হবে না, ক্যালকুলেটর বের করতে হবে। মানে ইয়ে ক্যালকুলেটর বাদে n9 না এটা 8 হবে। আমি ওটাই জিজ্ঞেস করছিলাম যে দ্বিগুণটাকে এটার সাথে দ্বিগুণ করবো না পরপর দ্বিগুণ করে করে যাবো, কোনটা? লেখ cos 8 মানে কত হচ্ছে এটা 8, আগে বল 8 ইন্টু 180 কর দিক বাই 3 কর, কত হচ্ছে দেখ। হ্যাঁ 8 ইন্টু 6টা 48 480, ওটাই হবে এটা 8 হবে এটা। এবার তোর cos 480 ভ্যালু বের কর তুই, কত হচ্ছে দেখ। হ্যাঁ cos 480 দেখ মাইনাস হাফ আসছে কিনা, আসতেই হবে মাইনাস হাফ। 480 আছে মাইনাস হাফ তো, বুঝতে পারলি? এবার দ্বিগুণটা কর, যেটা একটা পেয়ে গেলি তো ওটার সাথে 2 গুণ কর, যেটা পাবি তার সাথে আবার 2 গুণ কর, মানে আলটিমেটলি এটা 8 পাইয়ের পর 16 হবে। ওকে এটা হবে 16 পাই বাই 3, তারপরে 32 পাই বাই 3 চলছে এভাবে। কিন্তু এগুলো আমাদের লাগবে না, আমাদের এতটা নিয়ে কাজ, ঠিক আছে? কারণ এটা দেখ 480 180 থেকে বেড়ে যাচ্ছে, দরকার নেই।
তাহলে এই দুটো পয়েন্ট স্টেশনারি পয়েন্ট পেয়ে গেলাম। এরপর এটা পাওয়ার পর কী করতে হয় জানিস তো? এবার এফ ডবল ড্যাশ বের করতে হবে তোকে। এফ ডবল ড্যাশ এক্স কত? 0 আর -4 sin 2x, ঠিক কিনা বলতো তুই? এবার এই দুটো ভ্যালু বসে চেক কর। এফ ডবল ড্যাশ π/3 -4 sin 2π/3 কত হচ্ছে? আর এফ ডবল ড্যাশ 2π/3 -4 sin, আচ্ছা এক্স এর জায়গায় 2π, তাই কি? এক্স এর জায়গায় 2π মানে হচ্ছে 4π/3। বল ভ্যালুগুলো বল। কোনটা? এটা এটা মনে হয় 60 তো না 120? সাইন 120 কত হয়? সাইন 90 + 30 মানে cos 30 √3/2, √3/2 মানে -2√3। সাইন 2π/3 কত? সাইন 120, সাইন 100 মানে কত? -√3/2। কেন? সাইন 120 মানে সাইন 90 + 30 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে বেরিয়ে সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ডে অল সাইন মানে সাইনটা পজিটিভ। সাইন 30 মানে হচ্ছে এই ও তাহলে স্যার 120 ডিগ্রিতে তো হবে না। সাইন 30 না, সাইন 30 না স্যার, না সাইন 60 মানে মানে সাইন নিলেন কেন? বহুত সমস্যা মাথাটা না না দেখছি এই দেখতে দেখো এই সি এর মান নিতে ভুল করা হচ্ছে, মানে একটু সাইন মান কেউ ওয়াইটা দেখতে এই 60 আচ্ছা এটা দেখ সাইন 90 + 30 তো মানে cos 30 তো, cos 30 মানে কত? √3/2 বুঝে গেল? হলো? তাহলে cos মাইনাস না হলে এগুলো হবে না। 2π/3 4π/3 √3/2 হলো তো, তখন √3/2 তো নেই, √3/2 হচ্ছে তো হলো, মানে এটা -2√3 হলো যেটা লেস দেন 0। আর এটা কত? এটা কত? 120 নাকি না 60? 424 সাইন 240 কত? হ্যাঁ এটাও সেই 240 180 + 60। হ্যাঁ √3/2 ওটা প্লাস হয়ে যাবে শুধু। বল কোনটাই ম্যাক্স কোনটাই মিন? বল লেস দেন যে মিনিমাম, সরি লেস দেন ম্যাক্সিমাম, মানে এই পয়েন্টে ম্যাক্সিমাম আছে আর এটা মিনিমাম আছে, হয়ে গেল। এবার যদি ম্যাক্স আর মিন ভ্যালুটা বের করতে তাহলে কি করবি? এই π/3 এখানে বসিয়ে দিবি আর এটাকে এখানে বসিয়ে দিবি, তাহলে তো হয়ে যাবে। মানে at π/3 max occurs আর at 2π/3 mean occurs। এই হচ্ছে অঙ্ক। এটা করানোর কারণ ছিল এই লোকালটা বোঝানোর জন্য। এটা কত হচ্ছে রে? এটা 3টা আগে আসলে তো 2 হয়ে যাচ্ছে। আচ্ছা এবার সি পুট করে দেখ, 2c² মানে এটা মনে হয় শীতল আসতে করতে হবে -b মানে +b হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস √b² মানে 36 -4ac।
আচ্ছা, এটা ক্যালকুলেশন করার দরকার আছে আর সে জিজ্ঞেস করছি কেন, এরপরে কি আর প্রসিড করবো? কেন করবো না? সিএ গিয়ে তো ওখান থেকে তো এইটুকুটা দেখ, 36 - 40 মাইনাস আয়োটা চলে আসছে রুটের ভেতরে রুটের ভেতরে একটা স্কয়ার করলে এমনিতেই প্লাস হয়ে যাবে। স্কোয়ার করবো কেন? ওটা কেন কি দেবো? আমি সি তো বের করছি, এটা শ্রীধরাচার্য ফেললাম। 6 মাইনাস আয়োটা বা 6 মাইনাস 6 প্লাস মাইনাস এটা হচ্ছে 2i, মানে মোট কথা কমপ্লেক্স নাম্বারে চলে যাচ্ছে। কমপ্লেক্সের ভ্যালু বসে বের করতে পারবি? না এখানে অঙ্কটা এখানে স্টপ। শেষ এন মানে যেহেতু সি বিলংস টু কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে, এখানে কারণটা লেখা আছে তোদের, লেখ এটা কারণটা আমি লিখে দিচ্ছি, মুখে লিখে নে, লেখ এক্স এর কোনো বাস্তব মানে, এক্স এর কোনো বাস্তব মানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল 0 হতে পারে না। এক্স এর কোনো বাস্তব মানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল 0 হতে পারে না, অর্থাৎ ওয়াই এর কোনো ম্যাক্স বা মিন ভ্যালু থাকবে না। এটা কমপ্লেক্স নাম্বারের সেটের নাম। হ্যাঁ, তাই ওয়াই এর কোনো ম্যাক্স বা মিন ভ্যালু থাকতে পারে না। আরেকবার বলুন স্যার। এক্স এর কোনো বাস্তব মানে ডিওয়াই ডিএক্স 0 হতে পারে না, অর্থাৎ ওয়াই এর কোনো ম্যাক্স বা মিন ভ্যালু থাকতে পারে না। এগুলো কিন্তু এমসিকিউর অঙ্ক, ঠিক আছে? অঙ্কের টাইপ, দুটি সংখ্যার সমষ্টি 12, দুটি সংখ্যার সমষ্টি 12, তাদের গুণফলের বৃহত্তম মান নির্ণয় করি। তাদের গুণফলের বৃহত্তম মান নির্ণয় করি। দুটি সংখ্যার সমষ্টি 12, তাদের গুণফলের বৃহত্তম মান নির্ণয় করি। এইটা একটু খটামটো অঙ্ক, বল কি করবে এটাতে? এখানে কিন্তু আর ফাংশন দিয়ে দেওয়া নাই, এবার তোকে জিওমেট্রিক্যাল শেপ দিচ্ছে। আরও আসবো, শঙ্কুর অঙ্ক আছে, গোলক আছে, আসছে ওগুলোতে। কি লেখা আছে বল কোশ্চেনটা? ছোট্ট অঙ্ক, দুটি সংখ্যার সমষ্টি 12, তাহলে গুণফলের সংখ্যা দুটো কি ধরি আমরা? এক্স ওয়াই আর বলেছে গুণফলের বৃহত্তম মান বের করতে, মানে এক্স ওয়াই, ইয়েস আমি এটাকে পি ধরছি, প্রোডাক্ট যেহেতু পি ধরলাম। এবারে পি এর তোকে বৃহত্তম মানটা নিয়ে আসতে হবে, ঠিক তো? কি করে করবো বলতো? বল কি করতে হবে, কি করা হবে বল দেখি, ভালো করে ভাব। পি এর যদি বৃহত্তম মান নিয়ে আসতে হয়, তাহলে পিটা ফাংশন হিসেবে কাজ করছে না? করছে তো। এবার এই পিটা যদি ফাংশন হিসেবে কাজ করে, এখানে এক্স আর ওয়াই দুটোই আছে, কোন ফাংশনটা নেই? এক্স এর ফাংশন বানাবো না ওয়াই এর ফাংশন বানাবো? আচ্ছা, তাহলে দেখ এখানে ওয়াই যায় কত বসাতে পারি? 12 মাইনাস এক্স উপর থেকে, মানে নিচে লিখছি, অতএব পি ইকুয়াল টু 12x মাইনাস এক্স স্কোয়ার। মানে আলটিমেটলি এইটা হচ্ছে তোদের ফাংশন। এবার এই ফাংশন পেয়ে গেলি, এরপর কি দেখাতে হবে? ফার্স্ট অর্ডার করবো, সি বসাবো, 0 করে বের করবো সি, সেকেন্ড অর্ডার করে ভ্যালু বসাবো, অঙ্ক শেষ। হ্যাঁ, সেম, আর কিছু নাই, কিছু চেঞ্জ নেই। এটা পরে তোদের এটা ঝাপাঝাপ হয়ে যাবে। পি ড্যাশ এক্স বল কত? 12 মাইনাস 2x নাকি? আমি আর সি পি ধরছি না, এখানে 0 বসে দিলাম, মানে এক্স সমান 6, তাই তো? আচ্ছা, পি ডবল ড্যাশ এক্স বের করতে হবে, এখানে অড দিব না, এখানে অতএব দিয়ে দেবে। পি ডবল ড্যাশ এক্স কত রে? -2, মানে লেস দেন 0। লেস দেন 0 হলে সি পয়েন্টে ম্যাক্সিমাম থাকেই, মানে 6তে ম্যাক্সিমাম আছেই। অতএব অ্যাট 6 px occurs max। এবার দেখ কোশ্চেনটা বলেছিল গুণফলের বৃহত্তম মানটা বের করি, কোন পয়েন্টে আছে সেটা বের করতে বারণ করেছে, কিন্তু যে মানটা বের করতে বলেছে, তাহলে মানটা বের করতে হলে কি করবো? কি করবো বল? এই তো এটা 6 বেরিয়েছে,
মানে এটা কার মান 6 বেরোলো, এক্স এর মান 6 বেরোলো, তাই তো? না দা এক মিনিট দেখ, হ্যাঁ সি এর যাই হোক সি এর মান 6 বা এক্স এর মান 6 বেরিয়েছে, এই 6তে ম্যাক্সিমাম ভ্যালুটা আছে, তাই তো? তাহলে ভ্যালুটা তো বসাতে হবে তোকে, তাহলে অতএব ম্যাক্স ভ্যালু। আচ্ছা দেখ তো ম্যাক্স ভ্যালু মানে পি ইকুয়াল টু এক্স হয় না, এক্স এর ভ্যালু 6, y এর ভ্যালু কত? 6, 12 মাইনাস 6 তো মানে 36। দেখেও করা যাবে, কারণ দুটো সংখ্যা সেম না হলে কোনোদিন মানে হাই সব থেকে বড় গুণফলটা আসে না, এটা হচ্ছে প্রবলেম। কিন্তু অঙ্কের টেকনিক এটা, হ্যাঁ এটা তো ইজি অঙ্ক সব থেকে, পারবি তো? গুণফল হচ্ছে 25, না 5ই আসবে, লেখ তাহলে কোশ্চেনে লিখে নে। দুটি সংখ্যার গুণফল 25, দুটি সংখ্যার গুণফল 25, দুটি সংখ্যার গুণফল 25, সংখ্যা দুটির যোগফলের ম্যাক্স ভ্যালু বের করো, সংখ্যা দুটির যোগফলের ম্যাক্স ভ্যালু বের করো, মানে এইটুকু করে রাখ খাতায়, বাকিটা বাড়িতে করবে। মানে এক্স ওয়াই এখানে 25 দেওয়া আছে, বলেছে এক্স প্লাস ওয়াই আনতে। আচ্ছা যোগফলের ম্যাক্সিমাম বের করো। এবার এক্স প্লাস ওয়াইকে কি ধরবো? পি অ্যাডিশন আমি এ ধরে নিচ্ছি, তাহলে পি ধরতে নে। তাহলে আচ্ছা এখানে বল ওয়াই এর বানাবো না এক্স এর বানাবো? কোনটা বানাবো বল, এক্স না ওয়াই এর বানাবো? এক্স এর ফাংশন বানাবো না ওয়াই এর ফাংশন বানাবো? এক্সই বানাবো। তাহলে ওয়াই যায় কত? 25/x, তাই তো? পারবি এবার? এই পি এর গ্রেটার মানটা নিয়ে আসতে হবে, ব্যাস। জায়গা ছেড়ে দেয় কিছুটা। আচ্ছা আরেকটা অঙ্ক দিচ্ছি, ওটা বাড়িতে করিস। লেখ একটি, আচ্ছা লিখে নে এটা, লেখ 24কে এমন দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করো। 24কে এমন দুটি অংশে ভাগ করো, উল্টা বলছি একটু। 24কে এমন দুটো অংশে ভাগ করো যাতে অংশ দুটির গুণফল বৃহত্তম হয়, যাতে অংশ দুটির গুণফল বৃহত্তম হয়। 24কে এমন দুটি অংশে ভাগ করো যাতে অংশ দুটির গুণফল বৃহত্তম হয়। বল এটা কি করব তাড়াতাড়ি? এটা একটা কোশ্চেন হলো, এটাও 24কে বলেছে এমন দুটো অংশে ভাগ করতে। দুটো অংশ কি ধরবো তাহলে? এক্স আর ওয়াই ধরা যায়। আমি এক্স আর 24 মাইনাস এক্স হচ্ছে, কারণ ওয়াই ধরলে কি প্রবলেম হয় বলতো? এখানে একটাই সমীকরণ বলে দিয়েছে, 24কে দুটো অংশ ভাগ করেছে। তুই এক্স প্লাস ওয়াই দিয়ে 24 ধরে নিচ্ছিস, তাহলে ওয়াইয়ের মানটা পাবি কোত্থেকে? বুঝতে পারি তো? তাই জন্য আমি এক্স আর 24 মাইনাস এক্স বললাম। বলেছে এদের গুণফল, তাহলে আমি ধর এটাকে পি ধরছি আবার, এক্স ইন্টু 24 মাইনাস এক্স, মানে আলটিমেটলি তোকে 24x মাইনাস এক্স স্কোয়ার, এটার গ্রেটার মানটা নিয়ে আসতে হবে। হলো? তোকে এই ফাংশনটার চরম মানটা নিয়ে আসতে হবে শেষ অঙ্ক। আচ্ছা আমি একটা ডেরিভেটিভ ট্রিক্স শিখি না, জিনিসটা কাজে লাগে। এক্স আর 25/x, তো সবসময় চেষ্টা করবি যাতে ভাগফলের ফর্মুলা কোনোদিন না আসে। কিন্তু তুই যেটা করলি সেটা ভাগফল চলে আসে, ভাগফল আনবি না, নর্মাল কর না। এক্স হবে 1, আর এটা কত হবে বলতো? দেখ 25/x মানে 25টা বেরিয়ে আসছে, 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার, তাহলে এটা মাইনাস 25/x স্কোয়ার হয়ে গেল। এবার আরেকটা জিনিস ঠিক আছে, দেখ 1/x, তো এটা করলে একবার করলে কত হয়? মাইনাস 1/x স্কোয়ার, এটা জানিস সবাই। দুবার করলে কত হবে? 2 মানে মাইনাস উপরে 2
এটা মনে রাখবি, যেটা পাওয়ার থাকবে সেটা উপরে বসে যাবে, নিচে একটা পাওয়ার বেড়ে যাবে আর মাইনাসটা উঠে যাবে। আবার যদি একবার করিস, এই পাওয়ারটা উপরে উঠবে 6 হবে, আর একটা মাইনাস আসবে, এদিকে x⁴ হবে, প্লাস মাইনাস করে কন্টিনিউ হতে থাকবে। পারবি তো? এটা ট্রিক একটা, ভাবার দরকার নেই, যাওয়া থাকবে না। যদি কিউব থাকে পাওয়ার বাড়াবি, মাইনাস আনবি, শেষ হয়ে গেল। তাহলে করেন। আচ্ছা, এই অঙ্কটা পুরোপুরি কমপ্লিট করে নে। এটা ফাংশন দেওয়া আছে, ভ্যালু। হ্যাঁ, ওই 5টাকে ওই পিতে বসাতে হবে, মানে 5 প্লাস 25/5 মানে 10 হবে অ্যাকচুয়ালি, তাই তো? হ্যাঁ, যে পয়েন্টে, না ওইটা না, যে পয়েন্টে পাবি, এই পয়েন্টে 5-এর পয়েন্টে 5 প্লাস 25/5, 5 প্লাস 5 10। তোরা এই কনফিউশনটা রাখিস না, ভালো করে দেখেন। এখানে যে সি পয়েন্টটার জন্য এরকম আসছে, তো যে সি পয়েন্টটার জন্য আছে সেই সি পয়েন্টটাকে বসাবো ম্যাক্স বা মিন বের করার জন্য। যে ভ্যালুটা আসছে এখানে, যে ভ্যালুটা আসছে পজিটিভ বা নেগেটিভ, সেটাতে আমাদের কোনো যায় আসে না, সেটা সাইনটা আমরা দেখে ছেড়ে দেবো, পজিটিভ বা নেগেটিভ। পজিটিভ হলে আবার ভুলে গেল মিনিমাম, আর নেগেটিভ হলে ম্যাক্সিমাম। হলো? এবার এটা কর, একই প্রেস, মানে স্টেপ হবে। ওটা ই আছে, এটা যদি ইজি আছে, ই থাকলো। বল f'(x) কি হবে তাড়াতাড়ি বল বল। না, e⁴ আছে এখানে, কি হবে রে? 8 e⁴ আর ওটা 18 e⁻²x নাকি? ঠিক তো? একটা কাজ করতে পারিস, ডবলটা একসাথে বের করে নিতে পারিস এখানে, মানে ধর f'(x) বের করে নিলাম। মানে তোরা চাইলে সি প্রসেস ধরে করে সি বের করলি, দিয়ে করলি, তাও হবে। আমি আগে বের করে নিচ্ছি একসাথে। তাহলে এটা আলটিমেটলি 16 আসছে, আর এটা মাইনাস মানে প্লাস 18 × 36 e⁴ আসছে। ঠিক আছে? এরপর এইটাকে মানে f'(x) = 0 রাখতে হয়, তাহলে 8 e⁴ বল কোনটা? না না না, কি বলছিস, কি বলছিস? ও বলছে যে এটা তো 2x এর বরাবর x এর না, 2x এর আবার কি করবি? করতে হবে ডেরিভেটিভ। ফর্মুলাটাই দেখ এখানে, e⁻mx, এটার মানে হচ্ছে m e⁻mx, একটা mটা আগে চলে আসে, তাহলে এখানে 2 আছে, 2টা আগে এসে 4 × 8 হয়ে গেল। আবার mx করলে হ্যাঁ, ও যদি তুই এটা আনপিওর ফাংশন আছে, তাহলে e⁻mx লেখ, ইনটু mx এর ডেরিভেটিভকে গুণ কর, কত হয়? তাহলে তো mই গুণ হবে শুধু, একই। ঠিক আছে? এবার এটা বল কি হবে তাতে? এটা করতে গেলে আগে আমি 2টাকে কমন নিই। 2 লেখার দরকার কি? আরে আচ্ছা বল। e⁴x এটা মনে হয় 9/4 আসছে নাকি? এবার এখানে না e⁻tx অব্দি করে স্টপ করে যাবি, কারণ আছে তার, এরপর যাবি না। হলো এতটা? তুই এখান থেকে কিন্তু x বের করতেই পারিস, মানে এটা x এর মান আসবে, বলে দিচ্ছি তোকে, log 3/2 আসবে, আর log 3/2/2 মানে হাফ log 3/2 আসবে। তুই যদি চাস এরপর x এর ভ্যালু বের করতে পারিস, আমি বলছি x এর ভ্যালু বের করার দরকার নেই, এখানেই স্টপ করে দে। হলো? আচ্ছা, যদি এখানে স্টপ করি, তুই মনে মনে এখানে e⁻x-টাকে x ভাব, এটাকে তুই 4x ভাব, আর এটাকে 9/x ভাব, ঠিক তো?
ই টু দি পাওয়ার এক্স 2x কে মনে মনে এক্স ভাবতে বলছি। যদি এক্স ভাবি তাহলে এখানে তো এক্স এর ভ্যালু বেরিয়েছে, তাই তো? তাই তো বেরিয়ে গেল আমাদের। কী করবো এবার? এই ভ্যালুটাকে আমি বসাবো ডবলে বসে দেখবো পজিটিভ আর নেগেটিভ আসছে, তাহলে ডবলে বসা, মানে আলটিমেটলি এফ ডবল 3/2, বল কি আসছে, পজিটিভ আর নেগেটিভ? পজিটিভই আসবে আশা করি। এটা করার দরকার না, এটা পজিটিভ করে দেয় একদম ডিরেক্ট। নেগেটিভ আসতে পারে কি? আমার তো মনে হয় না, কারণ এখানে এইটা পজিটিভ কোয়ান্টিটি, এখানে 16টা পজিটিভ কোয়ান্টিটি, গুণ হচ্ছে পজিটিভ, এখানে প্লাস আছে পজিটিভ, এখানে e টু দি পাওয়ার -2x মানে 1/e টু দি পাওয়ার 2x মানে 2/3 গুণ হচ্ছে 36 এর সাথে, পজিটিভ, সব পজিটিভ। কিন্তু এখানে এখানে এটা 1/e টু দি পাওয়ার 2x হচ্ছে, এদিকে চলে এলো, গুণ হয়ে গেল, সূচকের নিয়মে যোগ করলাম, হলো, আর এই 4টাকে তলায় নিয়ে গেলাম, বুঝতে পারলি? আর এটা পজিটিভ হচ্ছে তো। এটা কিন্তু যদি বড় কোশ্চেনের পরীক্ষা হতো না, এখানে তোকে ভ্যালুটা বের করে দেখানোর দরকার নেই, তুই যদি বুঝতে পেরে যাস ভ্যালু বসে যে পজিটিভ হচ্ছে, তুই এখানে গ্রেটার দ্যান 0 রেখে দে। মানে ওই e টু দি পাওয়ার 2x যেটা আছে ওখানে ওটাকে আপনি x ধরলেন। হ্যাঁ, মনে মনে এক্স ধরলাম, লিখিনি কিন্তু এক্সট্রা, তাই জন্য আমি শুধু e টু দি পাওয়ার 2x টা বের করতে পারলে আমার কাজে যাবে। তুই চাইলে এখান থেকে এক্স এর মান লগ টক দিয়ে বের করতে পারিস, আলটিমেটলি একই জিনিস আসবে, হলো। গ্রেটার দ্যান 0 তে কি পাওয়া যায়? অবমান মানে মিনিমাম, তাহলে অ্যাট মেইন অকার, কটা বাজে? এটা লাস্ট অঙ্ক দেখে না। দেখ বল বল, হ্যাঁ ওটা x হ্যাঁ, যা যা, ওকে এই হচ্ছে পলিশে এই হচ্ছে আমরা লেখ কনস্ট্যান্ট হয় এগুলো কি হবে যে ত্রুটি। দাঁড়া, কোশ্চেনটা শেষ করা আগে এটা লেখ, দিয়ে লেখ প্রদত্ত সমীকরণের ভিত্তিতে, বৃহত্তম উচ্চতা সময় নির্ণয় করো। বৃহত্তম উচ্চতা সময় নির্ণয় করো। বল বৃহত্তম উচ্চতাটা কত হয়? এটা তো বলা উচিত। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, এটা হচ্ছে বৃহত্তম উচ্চতা। সেটা তো ম্যাথমেটিক্যালি আসছি, বের করবো তো এবার। দেখ আমাদের স্টেপ কি বলা লাগে। আচ্ছা দাঁড়া, একটা জিনিস আমাকে বল, এখানে সাইন আলফা টি আছে, হাফ জিটি স্কোয়ার আছে, ইউ সাইন আলফা আর জি যদি কনস্ট্যান্ট হয়, দেখ ইউ সাইন আলফা আর জিটা কনস্ট্যান্ট, তাহলে আলটিমেটলি এইচটা কার ফাংশন? টি এর ফাংশন, মানে এইচ অফ টি দেওয়া আছে। ওকে, বল এইচ ড্যাশ কত হবে? তাড়াতাড়ি বল কত হবে এইচ ড্যাশ? ইউটা কনস্ট্যান্ট বেরিয়ে গেল, সাইন আলফা টি, আলফাটা কনস্ট্যান্ট, মানে এটা কস আলফা টি হলো, শুধু তাই? আলফাটা কনস্ট্যান্ট না, মানে আলফা ইউ কস আলফা টি। আর পরেরটা দেখ, এখানে হাফ জিটা বেরিয়ে আসবে কনস্ট্যান্ট বলে, টি স্কোয়ারের হবে 2t, 2 কেটে যাবে, মানে জিটি তো জিটি। হ্যাঁ, এটা হচ্ছে এইচ ড্যাশ টি। এবার আমি এইচ ডবলটা বের করে নিচ্ছি, বল কত হবে? কত কত কত? আলফা স্কোয়ার ইউ হবে, সাইন আলফা টি হবে,
আর এখানে জিটা কনস্ট্যান্ট, জিটা বেরিয়ে এলো, এটা হচ্ছে সেকেন্ড। এবার কাজ কি আমাদের, এইচ ডবল ড্যাশ টিটাকে জিরোর সাথে ইকুয়াল করে দেওয়া, মানে আলফা ইউ কস আলফা টি ইকুয়াল টু জিটি, মানে আলটিমেটলি আলফা ইউ কস আলফা টি বাই জি, এটা হচ্ছে টি। কোনো ভুল করলাম না তো? ও সরি সরি সরি, এটা ভুল হয়ে গেছে। সাইন আলফা গোটাটাই কনস্ট্যান্ট দেওয়া আছে এখানে, মানে গোটাটাই তো বেরিয়ে যাবে। ভুল হয়েছে, এটা ভুল হয়ে গেছে তাহলে দ্বারা, মানে এখানে এটা বড় ভুল হয়ে গেছে একটা, ঠিক আছে? তাকাই দিয়ে টাকা, এখানে ইউ আর সাইন আলফা দুটোই কনস্ট্যান্ট, ইউ সাইন আলফা দুটোই কনস্ট্যান্ট, টিটা ভ্যারিয়েবল শুধু, তাহলে আলটিমেটলি একবার ডেরিভেটিভ করলে এটা ইউ সাইন আলফা হয়ে যাবে, ঠিক আছে? আর দুবার করলে এটা জিটি হচ্ছে, ঠিক আছে, এটা মাইনাস জি হয়ে যাবে। ওকে, এবার এইটা চেঞ্জ কর, মানে ইউ সাইন আলফা মাইনাস জিটি ইকুয়াল টু জিরো, তাহলে টি হচ্ছে ইউ সাইন আলফা বাই জি, ঠিক আছে? চেক কর, ইউ সাইন আলফা বাই জি টি এর মান, এবার তো পারবি। আচ্ছা, এটা তো মাইনাস জি টি এর উপর ডিপেন্ড করে আছে, তাই লেস দেন জিরো অলওয়েজ, মানে কি ভ্যালু পাবো এটাতে? ম্যাক্স। তাহলে অতএব এবার ম্যাক্স হচ্ছে মানে এইচ ইকুয়াল টু, আচ্ছা টি এর মান ইউ সাইন আলফা বাই জি, এখানে দেখ টি এর মানটা ইউ সাইন আলফা বাই জি বসালে কত হচ্ছে, বাই জি নাকি? আর ওইটা আচ্ছা জি জি তো কেটে যাচ্ছে, শুধু ইউ স্কোয়ার আছে। আচ্ছা দেখ, এখানে একটা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই জি, এখানে হাফ খানা, বিয়োগ করলে হাফ হচ্ছে তো। ঠিক করলাম? নিচে জিটা কোথায় তাও ঠিক, নিচে জিটা কোথায়? ও এটা জি স্কোয়ার হবে না রে, টি স্কোয়ার আছে তো, মানে নিচে জি স্কোয়ার হচ্ছে, একটা জি কাটছে, একটা জি কাটবে, নিচে একটা জি থেকে যাবে তো। দেখ হচ্ছে এটা টি স্কোয়ার হবে, এই দেখ টি স্কোয়ার তো, নিচে জি স্কোয়ার, জি জি একটা জি কাটছে, বলো বেরোলো এটা। আর টাইম, টাইম তো বেরিয়ে গেছে, যদি এই পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু থাকে তাহলে এটাকে ম্যাক্সিমাম হতে হবে তো, তাহলে টি তো টাইম, তাহলে প্রজেক্টাইল মোশনে এটা হচ্ছে টাইম, হাইস্ট টাইম, আর ওটা হচ্ছে হাইস্ট তোর হচ্ছে কি বলে এটাকে, উচ্চতা, এটা হাইট, ম্যাক্স হাইট। ফিজিক্সের অঙ্ক এটা, বল একটা জিনিস বলে রাখি, ক্লাস টু কেন হবে, হাফ বিয়োগ করছিস না, কিন্তু টু হবে এটা, টু হবে, টু হবে। এবার একটা জিনিস বলি, ক্লাস 11-এ যখন স্যাররা করেছিল না এটা, এই প্রসেসে করেছিল, তখন আমরা এই সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট, ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট জানতাম না, তাই জন্য বুঝতে পারি। হ্যাঁ, বুঝতে করতে কোনো উপায় নাই, কি করবো?